নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই রয়েছে সময়ের প্রশ্ন। নারী ও মানুষ, নর ও মানুষ। আর সময়ের প্রশ্নে জবাব দিচ্ছেন আতিয়া ইসলাম, শিক্ষক এবং প্রশিক্ষক। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপা, ভালো আছি। আপা, সময়ের প্রশ্নে আমরা বিভিন্ন সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করব এবং উত্তরগুলো দর্শককে জানাবার চেষ্টা করব। আপা, আমরা জানি যে আমাদের জীবনের সাথে অনেক বেশি জড়িত রয়েছে আমাদের প্রতিবেশী। তো সেই জায়গা থেকে আসলে প্রতিবেশীর গুরুত্ব এত বেশি মহান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? মূলত প্রতিবেশী বলতে আমরা যেটি বুঝি আক্ষরিক অর্থে, সেটি হচ্ছে যে একই স্থান, এলাকা, পরিবেশ এবং প্রতিবেশের মধ্যে যারা বসবাস করেন বা যারা চলাচল করেন তাদেরকে আমরা প্রতিবেশী বলি। তো আপনি যদি এটিকে আর একটু ব্রডার অ্যাসপেক্টে দেখতে চান, তাহলে আপনি দেখবেন যে শুধু আপনার বাড়ির পাশে যারা থাকে, যেমন আমরা সাধারণভাবে যেটি জানি যে ইসলামও বলে যে 40 ঘর আশেপাশের মানুষ। হ্যাঁ, এখন তো আমরা আমাদের কমিউনিটি যদি চিন্তা করি, একটি অ্যাপার্টমেন্ট, একটি কন্ডোমিনিয়াম বা একটি মহল্লা, পাড়া, এরকমভাবে আমরা চিন্তা করি। কিন্তু আপনি যখন একটি সমাজের অংশ হিসেবে চিন্তা করবেন, আপনার পাশের সমাজ, পাশের কমিউনিটি আপনার প্রতিবেশী। আপনি একটি দেশের বাসিন্দা, একটি দেশের নাগরিক হিসেবে আপনি যখন চিন্তা করবেন, আপনার আশেপাশের রাষ্ট্রগুলো আপনার প্রতিবেশী। আপনি একটি গ্লোবাল মানে অ্যারেনা দিয়ে যদি চিন্তা করেন, তাহলে দেখবেন যে অন্যান্য রাষ্ট্রগুলোও আমাদের প্রতিবেশী। তো আসলে ইসলামের দৃষ্টিতে যদি আমরা প্রতিবেশীকে সংজ্ঞায়িত করতে চাই, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে সমগ্র মুসলিম উম্মাহ শুধু নয়, নন মুসলিমরাও আমাদের প্রতিবেশী। ইসলামিক রাষ্ট্রেও নন মুসলিম থাকতে পারেন, অন্যান্য বিশ্বাসীরা থাকতে পারেন। পরিবেশ, প্রতিবেশ, স্থান, এলাকা সব কিছু বিচার করে যদি আপনি দেখেন, মানে পুরো মানব জাতি একে অন্যের প্রতিবেশী, প্রত্যেকের প্রতিবেশী। তো ইসলাম আসলে বিষয়টিকে সেভাবে দেখে। তো এই যে অনুভূতির যেই ব্যাপ্তি, আপনি যখন চিন্তা করতে যাবেন যে আসলে আপনার প্রতিবেশের অংশ কারা, আপনার পরিবেশের অংশ কারা, হ্যাঁ, যখন আপনার পাশের রাষ্ট্রে কোনো অশান্তি হবে আপনার কষ্ট হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনার ধরুন যে সমগ্র পৃথিবীতে একটি আলোড়ন সৃষ্টিকারী আনন্দের ঘটনা হচ্ছে, আমরা সবাই আনন্দিত হচ্ছি। এবং আপনি এর জন্য সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে প্রতিবেশীর প্রতি সদাচার করো। এক্স্যাক্টলি। তো আল কুরআনে আল্লাহ তাআলা সূরা নিসায় আরও বলছেন, আপনি নিসার কথা যেহেতু বললেন, আল্লাহ বলছেন যে আর তোমাদের মধ্যে যাদের ঈমান রয়েছে, যারা মুমিন, তাদের উপর আল্লাহর সাহায্য তাদের প্রতিবেশীর প্রতি সহানুভূতির ওপর নির্ভর করে। আপনি চিন্তা করুন, মানে আমি প্রতিবেশীর প্রতি কতটুকু সহানুভূতি দেখাই আমার বিশ্বাসের কারণে, আল্লাহর কাছে জবাবদিহিতার কারণে, তার উপর নির্ভর করছে আল্লাহ আমার উপর কতটুকু দরদ এবং রহম প্রেরণ করবেন। আপনি চিন্তা করুন যে প্রতিবেশী কত বড় একটি অংশ। হাদিসেও এসছে, সহি হাদিসে, মুসলিম শরীফ বলুন, অন্যান্য সহি হাদিসে বলা হচ্ছে যে প্রতিবেশীকে ভালোবাসো, এমনকি তাকে নিজের আত্মীয়ের মতো মনে করো। তো আমরা সাধারণ অর্থে আত্মীয় বলতে বুঝি যাদের সাথে রক্তের সম্পর্ক, কিন্তু আপনি যখন বিশ্বাস দিয়ে চিন্তা করবেন, আল্লাহর কাছে জবাবদিহিতা দিয়ে চিন্তা করবেন বা আপনার আন্তরিকতা দিয়ে ভাববেন, আপনি দেখবেন আত্মার সাথে যাদের সাথে আপনার সম্পর্ক তারাই আসলে আপনার আত্মীয়। অনেক সময় দেখবেন যে রক্তের সম্পর্ক নেই, পারিবারিক সম্পর্ক নেই, কিন্তু আপনার মনে হবে যে এই মানুষটিকে তো আমি চিনি, বা তার জন্য আপনার অনুভূতি বলে কয়ে আসবে না। কিন্তু হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো আপা, যেটা প্রতিবেশী অর্থাৎ নেক্সট ডোর, যে কোনো কারো বিপদে আসলে প্রথম যারা আসলে সাহায্যের হাত বাড়াবেন তারাই হবে প্রতিবেশী। এটি হচ্ছে আমরা সাধারণ অর্থে যেটি বললাম, হ্যাঁ, কারণ আপনার কাছের মানুষের কাছে আপনি দৌড়ে সব জায়গায় যেতে পারবেন। হ্যাঁ, তো এই কনসেপ্টটাকে ইসলাম আরো বেশি বিস্তৃত করেছে। হ্যাঁ,
যে আপনি পাশের বাড়িতে যেমন দৌড়ে যাচ্ছে, আপনি পাশের রাষ্ট্রের কিছু হলে আপনি ফিল করবেন তার জন্য, বা তারা আপনার জন্য ফিল করবে। এটি হচ্ছে আসলে সম্পর্ক। হ্যাঁ, যে প্রতিবেশের মধ্যে যে শান্তি স্থাপন আপনি যদি করতে চান, আপনার প্রতিবেশীর প্রতি প্রথম দায়িত্ব। তখনই আসলে ঐক্য এবং বন্ধন তৈরি হবে। আসলে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন ছাড়িয়ে যেই সম্পর্ক, সেটি হচ্ছে এই যে প্রতিবেশীর সাথে আত্মীয়তার সম্পর্ক। জি আপা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই, যে পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে যে যারা ক্যাপাবেল, ফাইন্যান্সিয়ালি ক্যাপাবেল, তাদের সম্পদে কিন্তু বঞ্চিত এবং দরিদ্রদের হক রয়েছে। অর্থাৎ আপা জাকাতের কথা বলা হয়েছে। তো এই জাকাতটাকে আসলে আপা কিভাবে আরেকটু স্পেসিফিক্যালি সংজ্ঞায়িত করা যায়, এবং জাকাতের ব্যাপারে কেন মানুষের সচেতন হওয়া প্রয়োজন? আমি মূলত আসলে ওই ভেতরগত সংজ্ঞাটা নিয়ে কথা বলতে চাই, কারণ আমরা সংজ্ঞা বা ব্যাখ্যা যেভাবেই দিই না কেন, কেন দিচ্ছি এটি বুঝতে হবে। আসলে আমি যেই কাজটি করি না কেন, আমি কেন করছি। হ্যাঁ, জাকাতকে ফরজ করা হয়েছে তাদের জন্য যারা সক্ষম। হ্যাঁ, এই সম্পদের একটি বিশেষ অংশ জাকাত হিসেবে দিতে হবে। হ্যাঁ, তো এখানে জাকাত নিয়ে আপনি দেখবেন যে গতানুগতিক যেই ধারণা বা গতানুগতিক যে প্র্যাকটিস, হ্যাঁ, আমাদের মানে মানসিক স্ট্রাকচারটা সাধারণ মানুষের, মানে অ্যাভারেজ মানুষের মধ্যে এরকম যে আমি দিচ্ছি, আমি দান করছি, কিন্তু জাকাত যে ঠিক দান নয়, এটি আমরা ফিল করি না, বুঝি না। তো জাকাত আসলে একটি পবিত্র দানের প্রক্রিয়া, কিন্তু এটি সেই অর্থে দান না। সাদাকা এবং দানের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, এবং এটি মুসলিমদের জন্য কর্তব্য হিসেবে কেন আরোপ করেছেন আল্লাহ তাআলা? কারণ এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মুসলিমরা তাদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব, আত্মীয় স্বজন বা অসহায়দের মধ্যে বিতরণ করেন। হ্যাঁ, হক অনুসারে, যার হক আগে তিনি আগে পাবেন, কিন্তু অন্যেরাও পাবেন। হ্যাঁ, এবং এটি মানে একজন ব্যক্তির জন্য, একজন ইন্ডিভিজুয়ালের জন্য নিজেকে পবিত্র এবং পরিশুদ্ধ করার প্রক্রিয়া। আসলে কিভাবে সেটি, যে আমি যে পরিমাণ সম্পদ আহরণ করছি বা আর্ন করছি, সেটি তখনই আমার জন্য হালাল হবে যখন আমি সেই সম্পদের আল্লাহ নির্ধারিত একটি অংশ আমি অন্যকে দিয়ে দেব, অন্যের সাথে আমি ভাগাভাগি করে নেব। এজন্যই সাদাকা আর জাকাতে পার্থক্য। এক্স্যাক্টলি। আর নয়তো আপনার উপর যখনই জাকাত ফরজ হচ্ছে, তখন কিন্তু আপনি ওই অংশটা খেতে পারছেন না, নিতে পারছেন না। কেন পারছেন না? কারণ ওটার উপর আমার নিজের হক নেই, আমার উপর অন্যের হক, এবং সেটির মাধ্যমে, হক আদায়ের মাধ্যমে আমি আসলে পরিশুদ্ধ হচ্ছি। আমার সম্পদ, আমার অর্থ, এগুলো পবিত্র হচ্ছে। আর নয়তো আসলে এগুলো আমার হক নেই, আমার নিজের অর্জনের উপর। যে কারণে সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলছেন, জাকাত প্রদান করো এবং তার মাধ্যমেই নিজেদের পবিত্রতা অর্জন করো। একদম আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করছেন এটি। আর হাদিসেও বলা হচ্ছে, জাকাত তোমাদের পাপগুলোকে দূর করে এবং তোমাদের সম্পদ বৃদ্ধি করে। শুধুমাত্র যে আমি দায়িত্ব পালন করছি বা পবিত্র হচ্ছি তা নয়, এর মধ্যে বারাকা হচ্ছে। আমি যখনই আল্লাহর পথে ব্যয় করছি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জাকাত দিচ্ছি, তখন আমার সম্পদের ওপর বাড়ছে, রিস্ক বাড়ছে, বারাকা হচ্ছে। এটি হচ্ছে আসলে জাকাতের মূল কনসেপ্ট। এবং আমরা নিজেরাও দেখবেন যে যখন আমি নিজের জন্য একটা কিছু কিনছি বা নিচ্ছি, তার চেয়ে বেশি ভালো আমার তখনই লাগে যখন আমি অন্যকে দিয়ে তার হাসি মুখটা দেখতে পাচ্ছি। তো এই দান, সাদাকা, জাকাতের আসলে মূল সৌন্দর্যটা এখানে। সবচেয়ে বড় কথা, ইসলাম পুরোটাই তো একটি সৌন্দর্য, নিঃসন্দেহে, যেটি মেনে চললে আসলে সব জায়গায় সৌন্দর্য বিচরণ করছে। এবার একটু অন্য প্রসঙ্গে যাই, যে সূরা হুমাযায় মহান আল্লাহ তাআলা কিছু মানুষের নিন্দা করেছেন। আসলে তারা কারা এবং কেন আসলে এই নিন্দা করা হয়েছে মানুষগুলোকে? আল্লাহ নিন্দা করছেন এভাবে দেখি না। হ্যাঁ, আমি দেখি যে আল্লাহ আমাদেরকে আসলে মানুষের মধ্যে, মানুষের ফিতরাতের মধ্যে তো আল্লাহ ভালো গুণগুলোকে দিয়েছেন। আল্লাহ এখানে নেগেটিভ অ্যাসপেক্টগুলোকে দেখে আমাদেরকে সতর্ক করছেন যে মানুষের নেচারে আপনি দেখবেন যে জড় বস্তুর মধ্যে কিন্তু পাপের কোনো প্র্যাকটিস হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, তারা আল্লাহর হুকুম মেনে চলে। সেটি আপনি একদম মহাকাশ থেকে সাগরের মানে তলদেশ পর্যন্ত যদি আপনি দেখতে যান, সব কিছু আল্লাহর নির্দেশে চলছে, এক্সেপ্ট দ্য হিউম্যান বিইংস। কারণ মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, ব্রেন দিয়েছেন, হার্ট দিয়েছেন, এবং তাকে ভালো মন্দের মধ্যে বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। আমরা ভালো হতে পারি, ভালো পথেও যেতে পারি, খারাপ পথেও যেতে পারি। হ্যাঁ, যেই কারণে যে আমি সবসময় বলি যে আমরা সালাতে প্রতি ওয়াক্তে সিরাতুল মুস্তাকিমের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। তো এইখানে আল্লাহ আসলে মূলত দেখাচ্ছেন যে কোন ধরনের কাজগুলো আমাদের মধ্যে থাকা উচিত না, কিন্তু আমরা করি। হ্যাঁ, এবং আমরা অসচেতনভাবেও করি, সচেতনভাবেও করি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা।
লুমাজাহ, এখানে বলা হচ্ছে ধ্বংস প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে পেছনে এবং সামনে নিন্দা করে, উপহাস করে, পেছনে নিন্দা করে এবং সামনে উপহাস করে, হ্যাঁ, যে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে, হ্যাঁ, সেই মানুষগুলোকে আল্লাহ সতর্ক করছেন যে যদি এই কাজগুলো করো তাহলে ধ্বংস হয়ে যাবে। মানুষের এই যে পরনিন্দা করার অভ্যাস, কুৎসা রটানো, অন্যের দোষ ধরার মতো আচরণ, তাকে ছোট করে কথা বলা, নিজেদের মধ্যে অহংকারকে উজ্জীবিত করার যে প্রচেষ্টা, হ্যাঁ, যে আমি বড়, হ্যাঁ, নিজেকে সুপেরিয়র ভাবা। তো এই সূরায় মূলত তাদের কথা বলা হয়েছে যারা এই সমস্ত নিন্দা করার মতো কাজকর্ম করে পরস্পরের ক্ষতি করে, সম্মান নষ্ট করে, হ্যাঁ, যে বিশেষ উদ্দেশ্যে করে যারা, যে ধরেন আপনি একটি মানুষের খারাপটা নিয়ে কথা বলছেন, মন্দ নিয়ে কথা বলছেন, তাতে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হ্যাঁ, যে এই যে মানুষের হক নষ্ট করার যে টেন্ডেন্সি আমাদের মধ্যে, হ্যাঁ, সেটিকে আল্লাহ মানে পিন পয়েন্ট করে দেখাচ্ছেন আর কি, নির্দিষ্ট করে বলছেন। যেমন প্রথম আয়াতে বলা হচ্ছে যারা নিন্দা করে তাদের কথা, দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে যে অর্থ জমা করে এবং বারবার তা গণনা করে। আমরা একটু আগে যাকাতের কথা বলছিলাম, হ্যাঁ, যে জমিয়ে তা গণনা করে, যে সম্পদ আহরণ, তখন কি বোঝা যাচ্ছে যে আসলে তার কনসেন্ট্রেশন ওইটার উপরে, হ্যাঁ, আল্লাহর রাস্তায় আয় বা ব্যয়ের চিন্তা না, সেখানে সে আহরণে মগ্ন, সেটিকে সে সংরক্ষণ করছে, সেটিকে সে নিজের হাতে রাখতে চাচ্ছে, গুনতে ব্যস্ত থাকছে, দান বা সৎ কাজে ব্যয় না করে বরং নিন্দাজনক কাজে সে ব্যস্ত হয়ে যাচ্ছে। তারপর বলা হচ্ছে সে মনে করে যে তার ধন সম্পদ তাকে চিরকাল জীবিত রাখবে। হ্যাঁ, যে আসলে আমরা দুনিয়াতে যেটি করি, যে আমরা সম্পদের পেছনে, ধনের পেছনে বেশি দৌড়াই, অর্থ সম্পদের পেছনে, কিন্তু কেন করি আমরা কাজটা অনেক সময় আমরা ভুলে যাই, কিন্তু যে করতে হবে, ছুটছি, হ্যাঁ, কিন্তু উদ্দেশ্যটি কি? যে আমরা যেমন পরিশুদ্ধির কথা বললাম, তারপরে হচ্ছে দান সাদাকার কথা বললাম, তো অনেক সময় দেখা যায় যে আমার যত হচ্ছে আমি তার চেয়েও বেশি চাচ্ছি, হ্যাঁ, কিন্তু কোথায় ব্যয় করব সেই হিসাবটা করতে পারছি না। এই আয়াতে মানুষের মধ্যে যে এই যে ভ্রান্ত একটা প্র্যাকটিস, একটা ধারণা, সেটির প্রতি আল্লাহ ইঙ্গিত করছেন, মানুষকে অ্যাওয়্যার করার জন্য যে ধন সম্পদ তাদের অমরত্ব বা সুরক্ষা আসলে নিশ্চিত করতে পারবে না। এবং আপনি ঠিক আগেও যাকাতে এই কথা বলেছেন, আপনি সূরায় তো স্পষ্ট করে বললেন, এবং আল্লাহ তাআলা কিন্তু বারবার আমাদেরকে সতর্ক করেছেন। আপনার মাধ্যমে আজকে যারা দর্শক আছেন আপা, আশা করি তারা সকলেই মেসেজটি পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আপা, এত সুন্দর করে উত্তরগুলো দর্শককে জানাবার জন্য। আপনাকে ধন্যবাদ। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় ইসলামে ঋণের গুরুত্ব। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে আপা, অর্থ কিংবা ফাইন্যান্স যেটা সকলের অনেক বেশি প্রয়োজন জীবনের জন্য, আবার সেই সাথে আপা মানুষের টাকার যে প্রয়োজন, যেটি মেটাতে না পারলে মানুষ যখন ঋণগ্রস্ত হয়, সেটিও জীবনের আসলে অনেক বেশি সংশ্লিষ্ট একটি বিষয়। তো সেই জায়গা থেকে জানতে চাইবো যে আসলে আপনি ইসলাম এই যে ঋণ দেওয়াটাকে কিংবা ঋণ নেয়াকে ঠিক কিভাবে দেখছে? হ্যাঁ, বস্তুত তুমি যেটা বলেছো যে যেখানে আসলে অর্থনীতি তো আছে, টাকা পয়সার লেনদেন আছে, সেখানে ঋণ দেয়া হচ্ছে, নেওয়া হচ্ছে, এটা কিন্তু অহরহ চলছে, পূর্বে থেকেই চলে এসেছে এটা। হ্যাঁ, কিন্তু ইসলামে এটা অনুমোদিত, দেয়াটা যেমন নেয়াটাও তেমন, কিন্তু শর্ত হলো যে ঋণ পরিশোধের গুরুত্ব থাকতে হবে, মানে গুরুত্ব দিতে হবে যে নিচ্ছে। আবার কেউ যদি লোভ, অসৎ উদ্দেশ্য, তারপর বিলাসী জীবন ইত্যাদির জন্য শুধু ঋণ নিতে থাকে, কিন্তু তার পরিশোধের কোনো চেষ্টা নেই, অথবা 10 ভাগের 1 ভাগ পরিশোধ করলো, তারপর কোনো পরিশোধই করলো না, এই ধরনের উদ্দেশ্যকে কিন্তু ইসলাম বলেছে যে অবশ্যই এটা খুবই মানে খারাপ তো বটেই, এটা সমাজের জন্য ক্ষতিকর। বিশেষ করে আমরা অনেক সময় দেখি যে ব্যাংকের সাথে মানুষ এই জিনিসটি করে থাকে অনেকেই। আবার একটি হাদিসের মাধ্যমে আমি বলতে পারি যে যেটা শেষে আমরা বুঝবো, যেখানে শেষ বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণগ্রস্তদের জিজ্ঞাসা করবেন, হে আদম সন্তান, কোন উদ্দেশ্যে তোমরা ঋণ নিয়েছো, কেন তোমরা অন্যের হক নষ্ট করেছো? কারণ সে যদি এটা পরিশোধ করে না আসে, সে তো রেখে আসছে ঋণ। তখন কিন্তু ঋণগ্রস্তরা উত্তরে বলতে থাকবে কিভাবে সে চেষ্টা করেছে, কিভাবে সে সৎ উদ্দেশ্য ছিল, যারা সৎভাবে নিয়েছে, এবং পরবর্তীতে আল্লাহ বলবেন যে তুমি তো ঠিক বলেছো,
যারা সত্যি সত্যি সৎ নিয়তে ছিল তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হ্যাঁ, কাজে বিচক্ষণ যারা তারা কিন্তু ঋণকে একটু ভয় পান। হ্যাঁ, যে আমি আজ আছি, যদি কাল আমি মারা যাই, হ্যাঁ কাল তো আমি ইন্তেকাল হয়ে যেতে পারে, তখন কি হবে, এই সকল চিন্তায় কিন্তু ঋণ থাকলে আশেপাশে বিশেষ করে উত্তরাধিকার যারা তাদেরকে অনেক সময় জানিয়ে যান। হ্যাঁ, তা আরেকটি এখানে আছে, এটা খুব সুন্দর সিস্টেম যে ইসলামের ঋণগ্রস্ত ব্যক্তি যদি সৎ হয়, আমরা যদি জানি যতটুকু চেনা পরিচয়ের মধ্যে, ইভেন আত্মীয় স্বজনও হতে পারে, এমন হতে পারে কোনো নারী বিধবা হয়ে গেছে, সে তার বোনের কাছে গেছে কিছু ঋণ নিতে, কারণ বাচ্চা তার ছোট ছোট, তখন কিন্তু এটা সওয়াব। এটাকে অনেকে কর্জে হাসানা বলা হচ্ছে এই জন্য যে কোনো মূলধন মানে যা নিচ্ছে সেটাই তাকে ফেরত দিচ্ছে। এটা তার জন্য যেমন সাহায্য হচ্ছে, সেরকম যিনি এখানে ঋণদাতা তারও কিন্তু অনেক সওয়াব হচ্ছে। এবং যেটুকু উনি ঋণ দিয়েছেন যদি পরিশোধ করতে দেরিও হয় বা নাও পারে, তাহলে কিন্তু প্রতিদিনের জন্য ওইটুকু যে অর্থ তা সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিতে থাকেন। এরকম অনেক গুণ তা আল্লাহ তাআলা আবার কুরআনেও কিন্তু কর্জে হাসানা বলেছেন, সেটা আল্লাহকে কে দিবে উত্তম ঋণ এভাবে আছে যে যখন নাকি মানুষ আসলে অনেক নেক আমল করবে এবং এরকম মানুষকে অর্থনৈতিকভাবেও সাহায্য করবে, সব কিছুই এখানে অন্তর্ভুক্ত। জাকাতের ব্যাপারে যে আয়াতটি সূরা তাওবায় 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 8টি খাত উল্লেখ করেছেন। খাতগুলো কি আমরা কম বেশি সবাই জানি, ফকির, মিসকিন, নিঃস্ব, তারপর জাকাত আদায় ও বন্টনে যে কর্মচারী বৃন্দ, তারপর মন জয় করা, দাস মুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা, ফি সাবিলিল্লাহ এবং মুসাফির। এখানে যে ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা, এটা আমরা অনেকেই কিন্তু খেয়াল করি না। তো এবার আমরা যারা জাকাত দিব এই বছর, তারা যেন খেয়াল করি আমাদের আত্মীয় স্বজন যাদের মধ্যে বিপদ ঘটেছে, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, অথবা কোনো কারণে অনেক লস হয়ে গেছে, চিকিৎসার কারণেও কিন্তু ফতুর হয়ে যাচ্ছে আমরা দেখতে পাই, তাদেরকে আমরা যেন এই ঋণগ্রস্ত যদি হয়ে যায় তাদেরকে এই জাকাতের টাকা দিয়েও তাদেরকে কিন্তু আমরা ঋণ মুক্ত করতে পারি, যেটা নাকি তার হয়তো বুকের উপর চেপে বসেছিল এই দুশ্চিন্তাটি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা পড়াতেন, তিনি কিন্তু তার পূর্বে জিজ্ঞাসা করতেন যে যিনি ইন্তেকাল করেছেন তিনি ঋণগ্রস্ত কিনা। এটা যে কত বড় প্রশ্ন, এটা কিন্তু একটি বিবেককে নাড়া দিবে। কেননা সে যদি ঋণ করে যায়, কেউ পাওনা রয়ে গেছে তার কারো কাছে, তখন কিন্তু তার উত্তরাধিকারকে ডেকে তখনই তিনি এটা নিষ্পত্তি করেন। আর কেউ যদি না থাকে, তখন তাদের মধ্যে কেউ সাহাবারা এই দায়িত্ব নিয়ে নিতেন, যে নতুবা তিনি কিন্তু জানাজা পড়াতে শুরু করতেন না। এই জন্য দেখা যায় আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও যারা ইন্তেকাল করেন, সেখানে কিন্তু ঘোষণা দেয়া হয় যে আমাদের অজান্তে তিনি কাউকে কষ্ট দিয়েছেন কিনা কিংবা কোনো ঋণ করেছেন কিনা, সেরকম হলে আপনারা আসুন, আমরা সেই ঋণটা মিটিয়ে দিব। তো সুবহানাল্লাহ, এই যে ঋণ মুক্তির জন্য মানুষকে এগিয়ে আসা, এটা কিন্তু অনেক সওয়াবের ব্যাপার। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন যে আমরা মানুষকে যাতে ঋণ দিতে পারি তার উপকারের জন্য, সেরকম আমরা আবার ধৈর্য ধরে অপেক্ষাও করতে পারি যে যদি সে যথাসময়ে সেটা ফেরত না দিতে পারে, তখনও কিন্তু আল্লাহ সওয়াব রেখেছেন তার জন্য ইনশাআল্লাহ। আপা ঋণগ্রস্ত যে ব্যক্তি, তার আসলে কীরকম অবস্থা হয়? তার তো আসলে অবস্থা মোটেই আসলে নিশ্চয়ই সুবিধার তখন থাকে না। বিশেষ করে অনেক সময় দেখা যায় কি যারা ঋণ পায় না, অনেকের কাছে যায়, অনেকে হয় কি উচ্চ হারে তাকে ঋণ দেয়, উচ্চ মানে একটি সুদের মতোই সে ফেরত দিবে এত, যেমন তখন কি হয় তার অবস্থা তো করুণ হয়ে যায়। কাজে এইরকম ঋণগ্রস্ত ব্যক্তিকে আমরা যদি কয়েকজন মিলে হলেও ঋণ দিতে পারি, যেমন সে আমার কাছে আসলো, আমি দিতে পারলাম না, সে হয়তো এমন কারো কাছে গেল যে মহাজন সময়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিশেষভাবে ইহুদিরা এই কাজটি করত, মানুষ ঋণ নিত এবং তারা কিন্তু সুদের প্রচলন তাদের হাত দিয়ে বেশি হয়েছিল, যেটা একেবারেই ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। কাজে এখনও কিন্তু চলছে এটা। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে এমন কিছু নারী রয়েছেন যারা ঠিকই নিজেরা কিছু করতে চান বা এন্টারপ্রেনার হতে চান, সেই জায়গা থেকে খুব বড় একটি আসলে প্রফিট নিয়ে তাদেরকে আসলে ঋণটা দেওয়া হয়। এটিকে আসলে কিভাবে দেখছেন বা এদেরকে আমরা অন্য কোনভাবে সাহায্য করতে পারি? সেটাই, এক হলো আমরা জাকাত থেকে করতে পারি। যেমন আমাদের ঘরে ঘরে আমরা অনেক সময় আমাদের যে গৃহকর্মীরা থাকে, গৃহকর্মীরা এই নারীরাই আসে, ওরা অনেক কষ্ট করে,
হ্যাঁ আমাদের ক্লিনিংয়ের কাজগুলো করে, রান্নার কাজগুলো করে, আমরা কতটুকু সম্মান করি এটাও কিন্তু আমাদের নিজেকেই প্রশ্ন করা উচিত। তো অনেক সময় তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু উচ্চ হারে ঋণ নেয়, কেননা হয়তো তার স্বামী একটি রিক্সা কিনবে, অথবা দেখা যায় তার বাচ্চাকে পড়াচ্ছে, অথবা তার গ্রামের দেশে একটি বাড়ি বানাবে, বাড়ি মানে থাকার মাথা গোঁজার জায়গা। তখন এই যে উচ্চ হারে ঋণ নেয়, তো আমি একজনের সাথে কথা বলেছি যে হারটা কেমন, তো বলছেন যে হ্যাঁ খালাম্মা 1200 টাকা প্রতি মাসে এই 200 টাকা যদি ওই মাসে না দেয় পরবর্তী মাসে আরও 200 যোগ হবে। এবং নেওয়ার সময় তো আসলে সে হয়তো 40-50 হাজার একসাথে নিয়েছে, তা 1200 কতগুলো হয় এবার চিন্তা করে দেখো। হ্যাঁ 2000 নিলেই তো 400 টাকা। তো এটা যদি দিতে না পারে এটা কিন্তু স্তূপীকৃত হতেই থাকে। তো আমি যতজনকে এরকম সাক্ষাৎ পেয়েছি প্রত্যেককে বলেছি যে এরকম ঋণগুলো নিবে না, আমাদেরকে ইনফর্ম করবে, আমি না পারি আর কাউকে আমি বলবো, যেভাবেই হোক এটা আসলে আমরা কোথাও না কোথাও এটা ব্যবস্থা করা যেতে পারে, এবং একটু যাচাই করবো যে সত্যিকারে তারা সেই কাজগুলো করছে কিনা। মানে অনেক সময় হয় না যে টাকাটা নিয়ে সে উড়িয়ে ফেললো। তো এইরকম, এবং তাদের বাচ্চাদের পড়ানোর জন্য অনেক সময় আমরা একটু সুপরামর্শ যদি দেয়, ঋণ নিয়ে তারা কিন্তু সেটা কাজে লাগাতে পারে। যেমন তার বাচ্চাকে সে হয়তো এইচএসসি পর্যন্ত পড়ালো, তারপরে কিন্তু সে কোথায় পড়াবে, সে বলবে যে না বিশ্ববিদ্যালয়ে পড়াবো, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াতে গেলে চাকুরি সেভাবে সে পাবে না, চাকুরির বাজার তো মন্দা। সে যদি টেকনিক্যাল লাইনে যায় অথবা নার্সিং, ছেলে বা মেয়ে উভয়ের জন্য আমি বলবো নার্সিং এখন কিন্তু খুবই মূল্যবান, জি, এবং এটা খুবই পাশ করে গেলে এটা হাইলি পেইড। তো ইনশাআল্লাহ তা আমরা যাদেরকে যে ঋণ দিব তখন যেন তাদেরকে একটু সুপরামর্শও দিতে পারি, সেইটুকু যদি থাকে ইনশাআল্লাহ, তাহলে ঋণের সাথে আল্লাহ তাআলা যেমন যে ঋণ দিচ্ছে সে সওয়াব পাবে, এবং সুপরামর্শের জন্য এই ঋণটি সে ভালোভাবে কাজে লাগিয়ে হয়তো দেখা যাবে তার ফ্যামিলিতেও জীবিকা অর্জনের একটি বিশাল পথ খুলে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে জীবনের সাথে জড়িত এই গুরুত্বপূর্ণ বিষয়টি সকলকে জানাবার জন্য। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাভেলো নিবেদিত মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করুন এনটিভির ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, 7ম তলা, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো